বোলপুর থেকে কুসকরা ফেরার পথে এই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে আমার ভাই, আমি, এই আমরা সবাই বোন, আমার ভাইপো, আমার ভাইয়ের বউ, সবাই আমরা ছিলাম। তো আমরা সবাই এই দোকানে চা খেয়েছিলাম। এই যে যাচ্ছি ওখানে খেতে। এই দোকানটার লোকেশনটা দেখুন, এদিকে দেখতে পাবেন মানকর কুসকরা, এদিকে 11 মাইল চলে যাচ্ছে বোলপুরের রাস্তা। এই যে দেখুন আমি চা নিয়ে যাচ্ছি। এই যে আমার ভাইপো খুব চা খেতে ভালোবাসে, ও চা নিয়ে আমার ভাই এই যে চা নিয়ে যাচ্ছে। এই যে আমার এটা ভাইয়ের বউ আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার ভাইপো, আমার বোন, আমরা সবাই ছিলাম, সবাই চা খাচ্ছিলাম। নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস খানা। আমরা বোলপুর থেকে ফিরছি। এই দেখুন এটা বোলপুর থেকে কুসকরা যাবার রাস্তার মাঝখানে পড়ছে বটতলা বলে একটা জায়গা। এখানে এই ভাইয়ের নাম কি বলুন? প্রশান্ত বিশ্বাস। প্রশান্ত বিশ্বাস। তো এই দোকানে আমরা চা করাটা দেখুন এমনভাবে চা করছে মাটির জায়গায়। এই চাটা করে, চাটা খুবই ভালো খেতে, খুবই টেস্টি। অনেকেই এখানে এসে গাড়ি দাঁড় করিয়ে চা খেয়ে যাচ্ছে। তো আপনাদের যদি মনে হয় তো বোলপুরে যাওয়ার পথে বা অন্য কোনো জায়গায় যাওয়ার পথে যদি চা খেতে চান, তাই প্রশান্ত ভাইয়ের দোকানে চা খেয়ে অবশ্যই পারেন। তো দেখুন আজকে চাটা আমরা কড়াটা কেমনভাবে করছি, এটা খাঁটি দুধ দিয়ে একদম। আর কি কি দেন প্রশান্ত ভাই? আমি দোকানে রেখে দিচ্ছি, আপনি চলে আসুন। দেখুন দুধ দিচ্ছে, কত ঘন দুধ। চিনি চলে যাচ্ছে, আর এটা 4 চামচ চা পাতা। এরপর যাবে এলাচ, যাবে এলাচ। এটা করলেই চা হয়ে যাবে। ঠিক আছে। তো দেখুন এই জিনিসগুলো এর মধ্যে প্রথম দফায় দিল। তো এই জিনিসটা এদিকে একটা চা তৈরি হচ্ছে আর এদিকে একটা চা হচ্ছে। তো এই দুটো চার মধ্যে মানে মোটামুটি আমাদেরকে দেখালাম। তো আপনারা অবশ্যই এখানে একটা একবার চা খেয়ে দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।